থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিতর্কিত এক মন্দির এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোরে। যত সময় গড়াচ্ছে পরিস্থিতি নিয়ে ততই বাড়ছে উদ্বেগ। থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়ান বাহিনী কোনো রকম উস্কানি ছাড়াই প্রথমে নজরদারি ড্রোন পাঠায়, এরপর ভারী অস্ত্র নিয়ে তাদের সেনা মোতায়েন করে এবং আচমকাই গুলি ছোড়ে। সংঘর্ষস্থল ছিল থাই কম্বোডিয়া সীমান্তে অবস্থিত তা মুয়ানথম মন্দিরের কাছাকাছি, যা উত্তর পশ্চিম কম্বোডিয়ার ওদ্দার মিনচে প্রদেশে অবস্থিত। এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, থাই বাহিনী বিনা উস্কানিতে তাদের ভূখণ্ডে প্রবেশ করেছিল এবং আত্মরক্ষার জন্যই গুলি চালানো হয়েছে। এর আগে বুধবার কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে থাইল্যান্ড এবং নিজ দেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয়, কারণ গেল এক সপ্তাহের ব্যবধানে দুই থাই সেনা সীমান্তে পুঁতে রাখা ল্যান্ডমাইনে পা হারিয়েছেন। থাই কর্তৃপক্ষ অভিযোগ করেছে এসব মাইন সম্প্রতি পোঁতা হয়েছে, তবে কম্বোডিয়া সেই অভিযোগ অস্বীকার করে বলেছে এসব একেবারেই ভিত্তিহীন। ডিমাইনিং গ্রুপগুলোর তথ্য অনুযায়ী কম্বোডিয়ায় এখনও লাখ লাখ ল্যান্ডমাইন রয়ে গেছে, যেগুলো ফেলে যাওয়া হয়েছিল তাদের দীর্ঘ গৃহযুদ্ধের সময়। বর্তমানে সীমান্ত এলাকায় পুনরায় উত্তেজনা বৃদ্ধির কারণে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত সীমানা বিরোধ নতুন করে সামনে চলে এসেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল বিশেষভাবে উদ্বিগ্ন, কারণ দুই দেশের সীমান্ত উত্তেজনা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মানবিক বিপর্যয়ের আশঙ্কাও।